আসসালামু আলাইকুম। ভিন্ন একটা রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে অ্যারাবিয়ান কেসি চমোসা। তো রেসিপি শুরু করার আগে যা যা লাগছে সেটা হচ্ছে, আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি, তারপরে নিয়েছি গাজর, তারপরে নিলাম কর্নফ্লাওয়ার, এরপরে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, আর পেঁয়াজ বাটা নিয়েছি 2 টেবিল চামচের একটু বেশি, আর নিয়েছি চিকেন কিমা। তো এটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, সবগুলাই মিক্সচারে দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমরা আরব দেশে যেতে পারবো না, তাই আরব দেশের খাওয়াটা অন্তত ট্রাই করতে পারি কেমন। আপনারা যখন ট্রাই করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন, অসাধারণ একটা রেসিপি, যেটা মানে আপনারা ঘরে যখন ট্রাই করবেন, নিজেরা যখন টেস্ট করবেন, তখনই নিজেরাই এটার স্বাদটা বুঝতে পারবেন। তো আমার সব কিছু অলরেডি দেয়া হয়ে গেছে, এখন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার ব্লেন্ড করা অলরেডি শেষ। এখন এটাতে আমি আরও কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি দিব হচ্ছে এই যে গরম মশলার গুঁড়াটা, তারপরে হচ্ছে লবণ, আর হচ্ছে চিলি পাউডার। তো এগুলো আমি একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলাকে আমি মেখে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার মিক্সটা অলরেডি হয়ে গেছে রেডি। তো এখন আমি এটার যে মূল যে ইয়াটা, সেটাই তৈরি করব। এখন আমি পরোটার যে আটাটা আমরা করে থাকি ওরকম করে নিয়েছি, আপনারাও করবেন। ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য আর দেখালাম না। তো এখন আমার ডোটা দেখতে পাচ্ছেন, আমি এটাকে মিক্স করে প্রায় 30 মিনিটের মতো রেখে দিয়েছিলাম রেস্টে। এখন এটাকে আমি রুটি আকারে বেলে নিব। তো এই রেসিপিটা আসলে অনেক আগে থেকে দেখে আসতেছি, যেহেতু আমাদের ওই অঞ্চলে বাহিরের মানুষ আরব দেশে বেশি থাকে, আমার ভাইয়েরা, কাজিনরা অনেকে। তো সেই জন্যই ওদের মুখে শুনে তারপরে দেখে চিন্তা করলাম যে করে দেখি। তো সেটাই শেয়ার করা। দেখতে পাচ্ছেন রুটিটা একদমই পাতলা করে আমি বেলে নিয়েছি, একদম সমোসার যে এরকম শিট হয় ওরকম শিট মতো করে। তো আমি ইনস্ট্যান্ট বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু শিট যেটা বিক্রি হয় ওটা দিয়েও ট্রাই করতে পারেন, ওটা দিয়েও ভালো হবে। আমার হাতের কাছে ছিল না দেখে আমি ভাবলাম ইজি করে আপনাদের সামনে আমার রেসিপিটা শেয়ার করি। তো এভাবে আমি এগুলাকে বানিয়ে এরপরে আটার গাম দিয়ে দিচ্ছি, যাতে এটা ছুটে না যায়। এখন এটাকে আমি এভাবে বানিয়ে ফ্রিজে সেট হওয়ার জন্য আধা ঘন্টার মতো রেখে দিব, তাতে একটু মানে শক্ত হয়ে আসলে এটা কাটতে সুবিধা হবে। এইভাবে করে আপনারা কেটে কিন্তু ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে ভাজতে চলে আসলাম, তেল গরম করে এখানে ভাজতে দিচ্ছি। যেহেতু এটা বিকালের নাস্তা হিসেবে আপনারা কিন্তু খেতে পারেন, এটা খেতে কিন্তু অনেক মজাদার। যখন আপনারা নিজেরা ট্রাই করবেন বুঝতে পারবেন। আমার ভাজা অলরেডি শেষ। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন আপনারা। তো যখন আপনারা খাবেন তখন নিজেরাই বুঝতে পারবেন যে চিকেন সমোসা, অ্যারাবিয়ান যে কেচি সমোসাটা রেডি খাওয়ার জন্য। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সবাইকে।